যে পীর নিজেই রিপুর দাস, সে কিভাবে আপনাকে আত্মার মুক্তির চাবি দেবে? স্বাগতম আপনাকে সেই পথে, যে পথটি মানুষ খোঁজে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। শান্তি, মুক্তি, আত্মিক পূর্ণতা আমরা সবাই খুঁজি। কিন্তু আপনি কি জানেন, আপনার সেই পবিত্রতম অনুসন্ধানের পথেই বিছানা আছে এক মারাত্মক ফাঁদ। আজ আমরা সেই গোপন সত্যের মুখোমুখি হব, যেখানে আপনার বিশ্বাস আর অন্ধত্বের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মাত্র শব্দ, সেটি হচ্ছে পীর। আজকের পর্ব ভণ্ডপীর বনাম খাঁটি পীর। আলো নাকি অন্ধকার? আপনার আত্মার মুক্তিদাতা কে, আর কে আপনার ইমানের মৃত্যুদণ্ডদাতা? পীর শব্দটি কানে এলেই কেমন যেন একটা আত্মসমর্পণের ছবি ভেসে ওঠে, কিন্তু এর পেছনের আসল শক্তি লুকিয়ে আছে আরবি ভাষায়। মুর্শেদ এর অর্থ শুধু পথ প্রদর্শক নয়, এর অর্থ গোপন ঠিকানার সন্ধানদাতা। এই মুর্শেদকে হতে হয় সাধারণ মানুষের চেয়ে আলাদা। তিনি শুধু কোরআন মুখস্থ করা মানুষ নন, তিনি এমন একজন সাধক যিনি সাধনা আর রিয়াজতের চুল্লিতে নিজেকে পুড়িয়ে অর্জন করেছে এক অলৌকিক জ্ঞান, মারেফত, অর্থাৎ আল্লাহর গভীরতম রহস্যের জ্ঞান। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পথের পথ প্রদর্শকের প্রয়োজনীয়তা কেন? কোরআনের এর উত্তর দেয়, কিন্তু ভয়ের সাথে। অর্থাৎ, যাকে আমি পথভ্রষ্ট করেছি তার জন্য তুমি কোনো মুর্শেদ পাবে না। সূরা কাহাফ 17 নং আয়াত। ভাবুন, যদি আপনি একবার পথ হারান, তবে আপনাকে সঠিক পথে ফেরানোর জন্য কেউ থাকবে না। কিন্তু যেমন কোনো বিশেষজ্ঞ ছাড়া আপনি মহাকাশ পাড়ি দিতে পারবেন না, তেমনি মোকাম্মেল মুর্শেদ ছাড়া আপনি আধ্যাত্মিক জগতের মহাকাশে সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন না। এখন আসুন পরিচিত হই আসল ভিলেনের সাথে, ভণ্ডপীর। এরা কারা? এরা হলো আধ্যাত্মিক ইবলিস, যারা মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে। ভণ্ডপীরকে চেনার উপায় কি? এদের কাছে থাকে না 4টি অপরিহার্য চাবি: শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারেফত। এরা কেবল বাইরেটা সাজিয়ে রাখে, লম্বা জুব্বা, ঢিলা কুলুপ, বিশাল পাগড়ি, কিন্তু ভেতরের জগৎ সম্পূর্ণ শূন্য। কোরআনে এদের সম্পর্কে কি বলেছে শিউরে উঠবেন জানলে। তাদের দিল দিয়ে তারা সত্যকে উপলব্ধি করে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না। তারা পশুতুল্য, বরং তার চেয়েও বেশি পথভ্রষ্ট। এর মানে কি? এর অর্থ হলো তাদের আত্মা মৃত, তাদের ভেতরের চোখ কান বন্ধ। তারা নিজেরা কাম, ক্রোধ, লোভ, এই ষড়রিপুর জালে বন্দী। যে পীর নিজেই রিপুর দাস, সে কিভাবে আপনাকে আত্মার মুক্তির চাবি দেবে? এরা আপনাকে তাওয়াজ্জু, অর্থাৎ আত্মিক শক্তি দেওয়ার দাবি করে, কিন্তু তাদের নিজেদেরই নফস পবিত্র নয়। তাই তাদের দরবারে যতই সাধনা করুন না কেন, আপনার দিল জিন্দা হবে না, নামাজে হুজুরে একাগ্রতা আসবে না। আপনি কেবল পশুর মতো ঘুরতে থাকবেন, আর আপনার ঈমান নিঃশব্দে চুরি হতে থাকবে। ভয় পেয়েছেন? ভয় পাবেন না। অন্ধকারের বিপরীতে আলো তো আছেই। তিনি হলেন খাঁটি পীর। এরা হলেন সেই সিদ্ধ পুরুষ যারা কঠোর সাধনার মাধ্যমে এক বিরল ক্ষমতা অর্জন করেন। আত্মার রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষমতা রাখেন। তাদের ক্ষমতাগুলো শুনুন, যা কেবল নবীর উত্তরাধিকারীরাই পান। 1. কাশফ, গোপন উন্মোচন। তারা আপনার চোখের আড়ালে থাকা আপনার ভেতরের রোগ, আপনার রিপুর দুর্বলতাগুলো দেখতে পান। 2. এলহাম, ঐশী জ্ঞান। স্কুল, কলেজ বা মাদ্রাসার বইতে যা নেই, সেই গভীর তত্ত্ব তারা জানেন। 3. তাওয়াজ্জু, শক্তি সঞ্চালন। তারা নিজেদের ভেতরের শুদ্ধ শক্তি দিয়ে আপনার কলুষিত আত্মাকে মুহূর্তের মধ্যে শুদ্ধ করে দিতে পারে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এদের পরিচয় দিয়েছেন অলি বা সিদ্ধ পুরুষ হিসেবে। এরা আপনার নফসের সাথে আপনার পরিচয় করিয়ে দেয়। খাঁটি পীররা তো সেই পথ প্রদর্শক, যার সান্নিধ্যে বসলে আপনার হৃদয়ে দুনিয়ার লোভ কমে যাবে আর আখিরাতের চিন্তা প্রবল হবে। এদের দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। তিনি হলেন নায়েবে রাসূল, আল্লাহর পথে আপনার একমাত্র বৈধ ভিসা বলতে পারেন। হযরত রুমি রহমতুল্লাহ আলাইহি একটি বাক্য বলে গেছেন, যা আজকের যুগেও চরম সত্য: মনুষ্য রূপধারী বহু শয়তান আছে, অতএব যার তার হাতে হাত দিও না। ভণ্ডপীরকে মুর্শিদ রূপে গ্রহণ করা, এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। এটি কেবল একটি আধ্যাত্মিক চুক্তি নয়, এটি আপনার ইমানের সাথে প্রতারণা। পরিণতি কি? ভণ্ডপীরেরা আপনার ইহকাল ও পরকাল উভয় কেড়ে নেবে। আপনি ইহজীবনে তাদের ব্যবসার পণ্য হবেন,
আর পরকালে সেই দুঃখের সাগরে ডুববেন, যেখান থেকে মুক্তির কোনো কুল কিনারা নেই। তাই প্রতিটি মানুষের প্রতি আমাদের আহ্বান, ডাক্তার যাচাই না করে যেমন নিজের দেহকে ছুরির নিচে দেন না, তেমনি যাচাই না করে আপনার আত্মাকে ভণ্ডপীরের হাতে তুলে দেবেন না। জিজ্ঞাসা করুন, গবেষণা করুন, তিনি কি সত্যি শরীয়তের পাবন্দ? তার কাছে গেলে কি আপনার দুনিয়ার মোহ কমে নাকি বাড়ে? তার মুরিদদের নামাজে কি সত্যি হুজুরি আসে, নাকি তারা শুধু লম্বা পোশাকের আড়ালে নিজেদের পাপ লুকায়? আলো আর আধারের এই যুদ্ধে আপনার সিদ্ধান্তই নির্ধারণ করবে আপনি মুক্তি পাবেন নাকি ধ্বংস হবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।